এই বোটটি দেখে প্রথমে মনে হতে পারে এটি হয়তো কোনো বিশেষ ধরনের সামরিক নৌযান কিংবা বিলাসবহুল ভাসমান হোটেল, কিন্তু বাস্তবতা হলো এটি হলো বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী, অভিনব এবং নিরাপদ বোট। এমন একটি বোট যেটিকে ইচ্ছে করেও ডুবানো যায় না, এমনকি যদি এটি সমুদ্রের মধ্যে প্রচণ্ড ঝড়, ঘূর্ণিঝড় বা বিশাল ঢেউয়ের মুখেও পড়ে, তবুও এটি 10 সেকেন্ডের মধ্যে নিজের ভারসাম্য ফিরে পায় এবং আবার সোজা হয়ে যায়। এই বোটের এমন বৈশিষ্ট্যের কারণ হলো এর অসাধারণ গঠন কৌশল এবং নিখুঁত মেকানিক্যাল ডিজাইন। এর ভেতরের ভারী উপাদানগুলো যেমন জ্বালানি ট্যাঙ্ক, ব্যাটারি, জেনারেটর, মোটর ইত্যাদি সবই বোটের নিচের দিকে বসানো হয়েছে। এর ফলে বোটের ভরকেন্দ্র অত্যন্ত নিচে থাকে, যা একে একটি স্থিতিশীল এবং সেলফ রাইটিং, নিজেকে নিজে সোজা করে ফেলা ক্ষমতা সম্পন্ন নৌযানে পরিণত করেছে। এছাড়াও এই বোটে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের পেন্ডুলাম সিস্টেম। এটি এমন এক প্রযুক্তি যেখানে বোট যদি উল্টে যায় বা একদিকে হেলে পড়ে, তাহলে নিচে থাকা ভারী দুলের মতো একটি কাঠামো তার নিজের ওজন ব্যবহার করে পুরো বোটটিকে সোজা করে দেয়। এ ধরনের প্রযুক্তি সাধারণত অত্যন্ত উন্নত সামরিক বা উদ্ধারকারী নৌযানে ব্যবহৃত হয়, কারণ এটি প্রাণ বাঁচানোর ক্ষেত্রে ব্যাপক কার্যকর। এই বোটের কাঠামো তৈরি করা হয়েছে উচ্চমানের অ্যালুমিনিয়াম বা বিশেষ ফাইবার গ্লাস দিয়ে, যা জং ধরে না, অতিরিক্ত হালকা এবং দীর্ঘস্থায়ী। একই সঙ্গে এর বডি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পানি এলে তার সঙ্গে সঙ্গে বাইরের দিকে ছিটকে পড়ে এবং ভেতরে ঢোকার সুযোগ না পায়, অর্থাৎ পানি প্রবেশ করলেও তা আটকে থাকতে পারে না। বোটের ডিজাইনই সেটি রোধ করে। বিশ্বের বহু উন্নত দেশ এই ধরনের বোট উদ্ধার কাজে ব্যবহার করে, যেমন সমুদ্রপথে দুর্ঘটনায় পড়া জাহাজের আরোহীদের উদ্ধারে এই বোট পাঠানো হয়। এমনকি অনেক গবেষণা সংস্থা সমুদ্রের গভীরে পর্যবেক্ষণের জন্য এই বোট ব্যবহার করে, কারণ এটি নিরাপদ এবং সহজে ডুবে যায় না। আধুনিক যুগে যেখানে প্রতিটি প্রযুক্তি উন্নতির প্রতিযোগিতায় রয়েছে, এই বোট একটি উদাহরণ হয়ে উঠেছে কিভাবে প্রকৌশল এবং নিরাপত্তা একসাথে মিলে একটি অবিশ্বাস্য সৃষ্টি উপহার দিতে পারে। এটি শুধু একটি যান নয়, বরং প্রযুক্তির এক জীবন্ত প্রমাণ। এই বোটের ব্যবহার এখন আরও বিস্তৃত হচ্ছে। ড্রোন নিয়ন্ত্রিত নৌযান, স্বয়ংক্রিয় সমুদ্র জরিপ, দূরবর্তী দ্বীপে পণ্য সরবরাহ, এমনকি পর্যটকদের নিরাপদ সমুদ্র ভ্রমণের জন্য এটি ব্যবহৃত হচ্ছে। কিছু বোটে এমনকি সোলার প্যানেলেও বসানো হয়েছে যাতে এটি দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে বিদ্যুৎ ছাড়াই।